নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে গাজীপুরের ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে আন্দোলন অব্যাহত রয়েছে। সকাল থেকে শুরু হয়েছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেট কর্মসূচি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ডুয়েটের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা শুরু হয়েছে। সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। সভায় 2026-27 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজা শেষে এ কথা বলেন তিনি। মাদারীপুরে এক আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ঘরের দরজা ভেঙে 3 জনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহগুলো। এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশের 5 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আফ্রিকার বেশ কয়েকটি দেশে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। ডব্লিউএইচওর ডিরেক্টর জেনারেল এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান। বিজ্ঞানীদের মতে এই ভাইরাস যেভাবে সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ছে তাতে এখনই আন্তর্জাতিক স্তরের সমন্বয় সাধন না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে।